প্রায় ৩ দশক আগে করাইলে শুরু হয় বস্তিবাসীদের বসবাস। বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড বিটিসিএল, পূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ৯০ একর জমি দিনে দিনে চলে যায় তাদের দখলে। বনানী ও গুলশান লেকের জায়গা নিয়ে গড়ে ওঠা এই বস্তিবাসীদের জন্য বিদ্যুৎ, পানি আর গ্যাস সরবরাহের ব্যবস্থাও করে একটি মহল। সংযোগে নেওয়া হয়েছে অভিজাত এই দুই এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে। বিদ্যুতের জন্য ১২০ টাকা, পানির জন্য ২২০ টাকা আর গ্যাসের জন্য ৩০০ টাকা দিতে হয় প্রত্যেক পরিবারকে। দৈনিক একটা লাইট জ্বালালে ৫ টাকা করে, ফ্যান ৪ টাকা করে। পানির বিলে মনে করেন আমরা ১০০ টাকা করে দিয়ে দিই, আর বিদ্যুতের জন্য ৮০ টাকা দিয়ে দিই। অভিযোগ রয়েছে এসব ব্যবসা নিয়ন্ত্রণ করেন বশির, মঞ্জু, মোমেন, আলী, আতিক, আলমগীর, আফাস, মুক্তার ও কবির। প্রত্যেকে গড়ে প্রায় ৮০০ থেকে ১০০০ ঘরে এসব সংযোগ দিয়ে টাকা আদায় করছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন তাদের অনেকে। এটা বৈধ মিটার দিয়ে বেলা মিটারে বিল না, পানি বিদ্যুৎ যেটা আছে সেটা বৈধভাবে আমরা আনা হয়েছে। প্রভাব প্রতিপত্তি অনুযায়ী বস্তিতে ঘর তুলেও ভাড়া দিয়েছেন তারা। বাড়ি ভাড়া 2 রুম নিলে 4000 পরে নাকরি নুকরি নিয়ে। বস্তিকে ঘিরে মাদক ও অস্ত্র ব্যবসার অভিযোগ অনেক পুরানো। এজন্য অবশ্য প্রশাসনকে দায়ী করেছেন অনেকে। যদিও একটু চিপাচাপা দুই একটা থাকে, সেটা হলো নিয়ন্ত্রণের কারণে। নিয়ন্ত্রণটা আর কি অবহেলা, যেমন প্রশাসনের নিয়ন্ত্রণ নাই। খিয়া পারাপারের ঘাট দখল করে চাঁদাবাজির অভিযোগও রয়েছে সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসবের পরেও উচ্ছেদের বিষয়ে আদালতের নির্দেশ অমান্য করতে চাইছেন না কেউই, কিন্তু পুনর্বাসনের দাবি সবার কাছে। সরকারের কাছে অনুরোধ জানাতে চাই প্রধানমন্ত্রী বরাবরে যে তাদেরকে পুনর্বাসন ছাড়া যেন কোনোভাবে উচ্ছেদ না করা হয়। এরকম অবৈধ বিপুল সংখ্যক পানি ও বিদ্যুতের অবৈধ সংযোগের অভিযোগ রয়েছে করাইল বস্তির বিরুদ্ধে। আর তেমনি অভিযোগ রয়েছে মাদক এবং অবৈধ অস্ত্র ব্যবসার। তবে করাইলের সাধারণ মানুষ বলছেন যে এই ব্যবসার সাথে যারা জড়িত বা এই ব্যবসাকে যারা নিয়ন্ত্রণ করছেন তারা এখানে কেউ থাকেন না, তারা দূর থেকেই এগুলো নিয়ন্ত্রণ করেন। তবে যে সাধারণ মানুষগুলো এখানে বসবাস করেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা কি হবে সেই প্রশ্ন তাদের সবের মুখে। দীপ আজাদ, বৈশাখী নিউজ, ঢাকা।